দুইটা প্রশ্ন, তার জবাব দিতে হয়, গুরুত্বপূর্ণ মাসালা। আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা। আসলে আমরা অনেকে শুধুমাত্র তো নামাজ পড়লে হবে না, বুঝে শুনে মাসলা মাসাইল জেনে শুনে তো আমরা পড়তে হবে। নামাজ পড়তে আছে শুধু ভুল পথে আছে, ভুল মাসালার উপর আমল করতে আছে, এই সমস্ত কাজ করলেও হবে না। উলামা ইকরামদের কাছ থেকে আমরা জেনে শুনে বুঝে মাসলা মাসাইল গুলা, তারপর আমরা কি করব? মাসলার উপর আমল করব, নামাজ পড়ব। আসলে গুরুত্বপূর্ণ বিষয়। কয়েকদিন থেকে একজন মুরব্বী বাবা কয়েকদিন একই কথা জিজ্ঞাসা করেছেন যে হুজুর, বিশেষ করে আসর এবং জোহরের নামাজ ইমাম সাহেবের পিছনে আমরা নামাজ পড়ি, কিন্তু দেখা যায় ইমাম সাহেবের পিছনে আমরা, যেমন ধরেন আমারই কথা, আমরা যে কোনো জায়গায় যে কোনো মসজিদে ইমাম সাহেবের পিছনে এই দুই জোহর এবং আসরের নামাজে কেরাত পড়তে পারি নাই, দেখা যায় শেষ করতে পারি না, কিন্তু ইমাম সাহেব রুকুতে চলে যান। তাহলে কি আমাদের নামাজ কি হবে? দেখেন, এখন পর্যন্ত মানুষ অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলা না জেনে ভুল পথে ভুল আমল করে নামাজ পড়তে আছি আমরা। গুরুত্বপূর্ণ বিষয়টি অনেকের জানা নয়, জানা না থাকার কারণে আসলে জিজ্ঞাসা করতেছেন। গত কয়েক সপ্তাহ আগে মনে হয় আমার পাশে দেখতে পারলাম যে একজন আলেমের মতো লাগলো, পাঞ্জাবি টুপি দাড়ি, কিন্তু দেখা যায় ইমাম সাহেবের পিছনে দুম কেরাত পড়তে আছে, আলহামদু পড়তে আছে, আলাম তারা পড়তে আছে। যেটা একটা শেষ হয়ে যাইতেছে সূরা, ইমাম সাহেব আবু শেষ করেন নাই, রুকুতে যান নাই, কিন্তু আল্লাহর বান্দা আরেকটা সূরা শুরু করেছে, আমার নিজের কানে শুনতে আছি। আসলে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমরা ওনার অনুসরণ করি। ইমাম আবু হানিফার মতে যে গুরুত্বপূর্ণ মাসআলা, যে আমার এই বাবাজি বলেছেন ইমাম সাহেবের পিছনে আমাদের কোনো কেরাত পড়ার কোনো প্রয়োজন নেই। কি নেই? ইমাম সাহেবের পিছনে কেরাত পড়ার কোনো প্রয়োজন নেই। আমরা কেন কেরাত পড়ব? দায়িত্ব দিয়ে দিলাম ইমাম সাহেবের উপরে, উনি নামাজ পড়াইবেন। যেমন ধরেন আসর জোহরের নামাজে আলহামদু সূরা ফাতিহা পড়ার পর ইমাম সাহেব যেমন ধরেন সূরা হুমাজা কি লম্বা যে কোনো সূরা, সূরা কুরাইশ, অথবা যে কোনো লম্বা সূরা, ফিল, শামস, দুহা, অন্য সূরা পড়তেছেন। আর আমরা পিছন দিয়ে যদি সূরা ফিল, ইখলাস, এই সমস্ত সূরা পড়ি, তাহলে এখানেই তো আমরা বেড়া করতে আছি। তাহলে ইমাম সাহেবের পিছনে বিশেষ করে এই দুই ওয়াক্তের নামাজের সময় কেরাত পড়ার কোনো বিধান নেই আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে। শুধুমাত্র আমরা নিয়ত করব, সানা পড়ব, রুকু তাসবিহ আদায় করব, রব্বানা লাকাল হামদ বলবো, আবার সিজদা তাসবিহ আদায় করব। এরপরে প্রথম সিজদা দিয়ে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি এতটুকু পড়ব। সময় থাকলে আরো লম্বা পড়বো যা পারি। আবার সিজদা দিব, আবার তাসবিহ আদায় করব, এরপরে আবার সিজদা দিব। প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়ব, এমনকি শেষ বৈঠকে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, দুআয়ে মাসুরা, এই সমস্ত আমরা কি করব? এতটুকু পরিমাণ পড়ব। আবার ইমাম সাহেবের সাথে আমরা কি করব? তাকবীরটা মনে মনে বলবো। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করব। তারপর মুসল্লিরা যা ইচ্ছা দোয়া করেন, তাসবিহ তাহলিল আদায় করেন, যেগুলো আছে, যেগুলো জানা আছে পড়েন। কিন্তু এক কথায় সংক্ষেপে হলো যে এই প্রশ্নের জবাব আমি আরো কয়েকদিন বলেছি। গুরুত্বপূর্ণ বিষয়টা অনেকে জানেন নাই, না জানার পরে বলেন যে এত তাড়াতাড়ি রুকুটা দিয়ে দেও, আলহামদু ঠিক মতো পুরা করে শেষ করতে পারে নাই, পরে সূরা দূরের কথা। এক কথায় হলো ইমাম সাহেব যা পড়েন পড়বেন,
কেরাত নাই পড়েন, রুকুতে চলে যান, কিন্তু আপনাদের মুসল্লিদের কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, চিন্তা পেরেশানি টেনশনের কোনো কারণ নেই। বুঝতে পারছেন বিষয়টা? আসলে মাসলাটি স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের ইমাম আবু হানিফার মতে ইমাম সাহেবের পিছনে কোনো কেরাত পড়ার বিধান নেই, বিধান নেই। প্রথম মাসলাটি আমরা জানলাম।